आपकी अदालते ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার পার্টি নরেন্দ্র মোদীকে ভয় পায়। আচ্ছা, এটা তো সত্যি আপনার পার্টির সব নেতা পাবলিকলি এই কথা বলেন যে নরেন্দ্র মোদী গুজরাটের ভেতরে সীমিত, ওনার কোনো প্রভাব নেই। এখন উনি এসে গেলে কি ফারাক পড়বে, ওনাকে কে চেনে? দেখুন রজতবাবু, এমন নয় যে আমরা গুজরাটের মুখ্যমন্ত্রীকে বা বিজেপির অন্য কোনো নেতাকে ভয় পাই। আমরা ওদের ভাবধারাটাকে অবশ্যই ভয় পাই। কারণ যখন এই দেশে বিভাজন হয়েছিল তখন একটা ভাবধারার ভিত্তিতে ভারত হয়েছিল এবং আরেকটা ভাবধারার ওপর পাকিস্তান হয়েছিল। এবং গত ৬৪ বছরে যে ভাবধারায় ভারত চলেছে তাতে উন্নত হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর যে ভাবধারায় পাকিস্তান চলেছে সেই ভাবধারা পুরোপুরি মা আ মানে ফেল করেছে। মানুষ এটা পরিত্যাগ করেছেন। একটা খুবই ইনভার্স পদ্ধতিতে, মানে আমি একটু ভালো ভাষায় বোঝানোর চেষ্টা করছি আরকি। মানে একটা খুবই ইনভার্স পদ্ধতিতে যেটা একটা ব্যর্থ হওয়া ভাবধারা, সেটা ভারতের উপর চাপানোর চেষ্টা হয়ে চলেছে। এবং তার যে পরিণাম, সেই পরিণাম ভারতের জন্য কিন্তু খুবই খারাপ হবে। এই কথাটা অবশ্যই আমাদের সবার আশঙ্কা। তো আমাদের যে লড়াই তা ভারতীয় জনতা পার্টির সাথে, কোনো ব্যক্তি মানুষের সাথে নয়, ওদের বিচারধারা। দেখুন, আপনাদের সহযোগী মন্ত্রী হলেন জয়রাম রমেশ। উনি বলেছেন যে নরেন্দ্র মোদী গুজরাতে ৩ বার ভোটে জিতেছেন। নিঃসন্দেহে উনি ভালো ভোটের প্রচার করেন। মোদী শুধু অর্গানাইজার হিসেবে নয়, বরং সব স্তরেই কংগ্রেসের জন্য বিপদের। দেখুন, ওনার বিচারধারা এই ভারতের জন্য বিপদের কারণ যে আইডিয়া অফ ইন্ডিয়া, যে ভারতের কল্পরূপ, সেই ভারতের কল্পনাকে যখন মেরুকরণ করা হয়, সে রাজনৈতিকভাবেই হোক বা ধারণাগত দৃষ্টিকোণ থেকে হোক, তো সেটা ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িক হয়ে পড়ে। তো এই জন্য এই যে আদর্শগত লড়াই, সেটা তো গত ৬৪ বছর বা স্বাধীনতার আগে থেকেই চালু ছিল। তো সেই জন্য সে ভারতীয় জনতা পার্টি হোক বা আরএসএস হোক, যা ওদের একটা সংখ্যাগুরুর মানে ধারণা, মানে এই দেশে মেজরিটেরিয়ানিজম হওয়া উচিত, এর সাথেই আমাদের কিন্তু বিরোধিতা। দেখুন, এই ধারণাটাই যেটা ওনাকে গুজরাতে ৩বার ভোটে জিতিয়েছে। কিছুদিন আগেই তো ভোট হয়েছে। দেখুন, ৬টা সিট যা কংগ্রেসের পাশে ছিল সব সময়, সেই ৬টা সিটেই এখন এক মাস আগে দেখুন, নির্বাচন আর উপনির্বাচনে তফাৎ করা দরকার। এবং আমি আপনাকে এই কথাটা বলছি, ২০০২ আমরা গুজরাটে ভোটে হারি। ২০০৪ যখন লোকসভার ভোট হয় তখন ২৬ আমরা ১২টা সিট জিতি। ২০০৭ আমরা গুজরাটে বিধানসভা নির্বাচনে হারি। ২০০৯ যখন লোকসভা নির্বাচন হয় তখন ১৪টা সিট জিতি। তো এই জন্য মানুষ তফাৎ করে। প্রদেশে ওরা কি ধরনের নেতৃত্ব চাইছে, আপনার কেন্দ্রে কি ধরনের নেতৃত্ব চাইছে, তাতে তফাৎ করে। এবং তাতে অবশ্যই যে একটা সংখ্যাগরিষ্ঠের মতাদর্শ, যেটা ভারতীয় জনতার ধারণা, যেটা ভারতীয় জনতা পার্টির আদর্শ, সেটা কোনো রাজ্যে তাদের সুবিধে করে দিচ্ছে। আর কোনো প্রদেশে যেখানে লোক এখনো ভারতের যে মূল কল্পনা তার সঙ্গে যুক্ত রয়েছে, যেটা আইডিয়া অফ ইন্ডিয়া, প্লুরালিস্টিক আইডিয়া অফ ইন্ডিয়া, সেখানে ওরা বিশেষ সুবিধে করতে পারছে না। সোশ্যাল মিডিয়ার কথা বললে, এই দেশে 65% ইউথ আছে, মানে কোটি কোটি সংখ্যায় মানুষ যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায়। আজ আমি কাগজে পড়েছি যে টুইটারে নরেন্দ্র মোদীর ফলোয়ার সব থেকে বেশি। এখন সে 18 লাখের থেকেও বেশি লোক ওনাকে ফলো করে। ওই যে 18 লাখ আছে, সেই সব হলো গিয়ে মানে কল সেন্টারের ক্রিয়েট করা ভার্চুয়াল আইডেন্টিটি। এটা কিন্তু তদন্ত করার প্রয়োজন। কিন্তু যদি সোশ্যাল মিডিয়া এতটা গুরুত্বপূর্ণ হতো, তাহলে কর্ণাটকে এই জাদু কেন চলল না? তো সেই জন্য এটা একটা প্রচার মাত্র আর কি, প্রচারের সিদ্ধি। যে আপনি নিজের পার্টির জন্য সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায় তা নিয়ে একটা বড় পরিকল্পনা করেছেন, কোন এজেন্সি প্রেজেন্টেশন করেছে তার জন্য। আপনার কথা একদম ঠিক, আমি এটা একদম অস্বীকার করছি না। শুধু পার্টির জন্যই নয়, সরকারের জন্য আমি এই কাজটা করছি। কারণ আমি এটা মনে করি যে আগামীর যে যুগ, সেই ভবিষ্যৎ যুগে প্রিন্ট, ব্রডকাস্টিং, যে ট্র্যাডিশনাল মিডিয়া রয়েছে, তার সাথে সাথে নিউ মিডিয়ারও একটা খুব বড় রোল থাকবে। আপনি ইনভেস্টিগেট করেছেন, জানার চেষ্টা করেছেন যে কিভাবে নরেন্দ্র মোদী কিভাবে সোশ্যাল মিডিয়াতে এত ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন নিজের? যদি আপনি কোনোদিন সুযোগ দেন তো আমি আপনাকে বলবো যে 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 যে
ভিজুয়াল অডিয়েন্স আছে সেগুলো দিয়ে দেবো। যে মানে যে কল সেন্টার রয়েছে আর যে বেসমেন্টে ফ্যাসিলিটি ক্রিয়েট করা হয়েছে সেসব কিছুই তো সার্বজনীন। এখন এখানে যেসব দর্শক বসে আছেন তাদের প্রশ্ন করব, কি বিষয় জানতে চান ওনারা? হ্যাঁ, আপনি ওখানে। কংগ্রেসের আমি কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা বলেই আমায় মনে করা হয়। আর আপনার মন্ত্রীরাও ভালোভাবেই জানেন, সঞ্জয় দীক্ষিতও চেনেন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ইলেকশন সামনে এসে গেছে। একদম সামনে এসেছে, আপনারা টিকিট যেটা বন্টন করেন, কিসের ভিত্তিতে বন্টন করেন? টাকার জোরে বন্টন হয়? না কার্যকর্তা যারা অঞ্চলে যুক্ত আছেন তাদের দেন? নাকি সমাজ বিরোধীদের দেন? আপনি আমাকে এই প্রশ্নটার জবাব দিন। আপনার যে দুঃখ, বেদনা এবং সংবেদনশীলতা আমি পুরোপুরিভাবে সেটা বুঝতে পারছি। কিন্তু যদি আমরা টিকিট টাকা নিয়ে বন্টন করতাম, টিকিট সমাজ বিরোধীদের দিতাম, তাহলে আমার জায়গায় অন্য কেউ এখানে থাকতো।